মহতারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী 1, 2 ও 3 জানুয়ারি 2025 রোজ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার 8 দিন সকিনা মেডিকেল কলেজ যশোর প্রাঙ্গণে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে বন্ধুরা আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আর এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 8 দিন সকিনা মেডিকেল কলেজ ও হসপিটালের পক্ষ থেকে। আপনারা যারা এই ওয়াজ মাহফিলটি দেখতে আসবেন তাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আসার জন্য 2টি গেট করা হয়েছে। একটি সদর গেট, অপরটি দক্ষিণ সাইডে ছোট গেট। আমরা আজকে ছোট গেটটা দিয়ে প্রবেশ করলাম দক্ষিণ সাইড থেকে। তো আমরা 8 দিন ওয়াজ মাহফিল প্রাঙ্গণে চলে আসছি। আমরা দূরে দেখতে পাচ্ছি একটি স্টেজ তৈরি হচ্ছে। তো এই স্টেজটা মহিলাদের বসার স্থান। দক্ষিণ সাইডের এই পিছনের গেটটা কলোনি পাড়ার ভিতর থেকে আসতে হবে, তারপরে এই পিছনে এই ছোট গেটটা দিয়ে এখানে প্রবেশ করতে পার হয়ে এই যে পেশাব পায়খানার ব্যবস্থাও আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে মেইন স্টেজ। তো বন্ধুরা আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, প্রথম দিন 1 জানুয়ারি 2025 বুধবার, এই বুধবার 1 জানুয়ারি বক্তব্য রাখবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। বক্তব্য শুরু হবে বেলা 3টা থেকে। তো যারা ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে আসবেন তারা আসরের নামাজটা এখানেই পড়বেন, মাগরিবের নামাজটা এখানে পড়বেন এবং এশার নামাজটা এখানেই পড়বেন এবং সেভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন। এবং ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন 2 জানুয়ারি 2025 বৃহস্পতিবার বক্তব্য রাখবেন মুফতি আমির হামজা এবং দ্বিতীয় মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তারা দুজন বক্তৃতা রাখবেন আপনার দ্বিতীয় দিন। এবং তৃতীয় দিন, সেই কাঙ্ক্ষিত দিন 3 জানুয়ারি 2025 রোজ শুক্রবার, প্রথম বক্তব্য রাখবেন শায়খ আহমদুল্লাহ এবং দ্বিতীয় বক্তব্য রাখবেন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যশোরবাসীর জন্য বড় একটি পাওয়া, কারণ এই প্রথম এরকম সুনামধন্য 6 জন বক্তা একটি মাহফিলে আসছে এবং আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আর এটা হলো আপনার ফুড কর্নার, মাহফিলের ফুড কর্নার। এটা পূর্ব পাশে অবস্থিত, দক্ষিণ পূর্ব সাইডে অবস্থিত। এটা আপনারা যারা মাহফিলে আসার পরে খাবার কালেক্ট করতে চান, খাবার কিনে খেতে চান, তারা এই দক্ষিণ পূর্ব সাইডে মাহফিলের স্টেজ থেকে দক্ষিণ পূর্ব সাইডে চলে আসবেন। এখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন। সেই স্টলগুলো এই জায়গায় রেডি হচ্ছে। আর আমরা এখন পূর্ব সাইডে চলে যাচ্ছি। এই সব জায়গা, ফাঁকা জায়গাগুলোতে লোকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে
এবং মাহফিল আয়োজক কমিটিরা তারা ধারণা করতেছে 10 থেকে 15 লক্ষ লোক এই মাহফিলে অংশগ্রহণ করবে। এই জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে। এই যে টয়লেটের ব্যবস্থা আছে এখানে, যারা মাহফিলে আসবেন টয়লেটের জায়গাগুলো চিনে রাখেন। সবাই না, কিছু কিছু লোকের হয়তো বা প্রয়োজন হবে বিষয়টা। মূল স্টেজের পূর্ব সাইডেই টয়লেট। এখানে ধারণা করা হচ্ছে আনুমানিক 15 লক্ষ থেকে 20 লক্ষ লোক হবে। তো 15 লক্ষ থেকে 20 লক্ষ লোক যদি এখানে হয় তাহলে এই জায়গাও এনা কি রুচিসম্মত অন্তত এটা দিনে যে টয়লেট করেছে মোটামুটি যে সালা দিয়ে ঢাকার মতো মোটামুটি ইয়াতে আছে। হ্যাঁ, রুচিসম্মত আছে বিষয়গুলো। এই যে সব ক্লিনিং কাজ চলতেছে। কোনো সম্ভাবনা নেই। আপনারাও কি দেখতে আসছেন এই জায়গাটা? আমাদের বাসা অবশ্য পাশে, আমরা দেখার জন্য আসছি আর কি মূলত। আচ্ছা আচ্ছা, বাসা সব কাছে কাছেই। আমাদের আসা কিন্তু এইভাবে আসা হয় না, ফজরের পরে কম বেশি হাঁটা হয় ভিতরে মসজিদের ভিতরে। আচ্ছা, ওই 8 দিনে আমরা নামাজ পড়ি, ওদের জামাত থাকেই। জি জি জি, আর দিনে আমরাও তো নামাজ পড়তে আসছি, আসা হয় কম বেশি। কিন্তু এই সাইডে আপনারা আসেন, আমরা এইভাবে আসি, তো ওই মেডিকেল কলেজে আমাদের স্টুডেন্টরা আছে এখানে। এই যে মেইন স্টেজটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এই জায়গায় ছিল বাড়ি, এই জায়গায় বাড়ি। ও, এই যে বাসাটা ছিল না, এই যে পরবর্তীতে এই বাসাটাকে বোঝা যাচ্ছে না এই জায়গা কি পরিবেশ হয়ে গেছে না। এই যে বাসাটা উঠায় রোড চলে গেছে। তারা আর কি এই প্রতিবন্ধকতা, তারা তো একটা নেগোসিয়েশনে আসছে, সমঝোতায় আসছে, তাদের তো আর উচ্ছেদ করা হয়নি। তার জন্য তো একটা, তারা তো টাকা পাইছেই। হ্যাঁ, কিছু তো একটা 16 লাখ টোটাল। এইটুখানি জায়গা 16 লাখ টাকা পাইছে না। তাদের রাস্তা ছিল কোথায়? 3 শতক জায়গা ছিল না এই জায়গা? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে শাখো এখান থেকে। মানে আপনার মানুষ ওই দিক দিয়ে ঢুকতে এই যে ওজুখানা না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, এই জায়গা তো জামাত হবে, বড় জামাত তো হবে এই জায়গা না। আর আনুমানিক কয়টা থেকে শুরু হবে মাহফিলটা? কয়টা থেকে শুরু হবে? বেলা 3টা থেকে না, মানে আসরের নামাজ জামাতটা এখানেই হবে আশা করা যায়। তো আপনারা যারা আসবেন আসরের জামাতটা এখানে ধরতে হবে, এইভাবেই আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন এখানে। যারা আসতে চান তারা দুপুরে খাওয়া দাওয়া করেই 3টার মধ্যে চলে আসলে ইনশাল্লাহ আপনারা এখানে আগে এসে বসতে পারবেন, কাছাকাছি, খুব কাছাকাছি থেকে দেখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই দূর দূরান্ত থেকে, অনেক দূরের থেকে লোক আসবে। 2-3 দিন আগের থেকে মেহমানরা বাসায় এসে ভিড় জমাইছে অলরেডি। হ্যাঁ, এটা যশোর শহরে যশোরবাসীদের জন্য এটা একটা বড় একটা পাওয়া। বিষয়টা হলো স্থায়ীভাবে একটা মাহফিলের জায়গা তৈরি হয়েছে এবং প্রতি বছরে আশা করা যায় এরকম একটা মাহফিল অনুষ্ঠিত হবে আশা করা যায়। আমরা এটা চাই যশোরবাসীর পক্ষ থেকে। এইটা হলো আদ্দিন মেডিকেল কলেজের একটি বিল্ডিং, এরকম অনেকগুলো বিল্ডিং আছে। এবং যারা আসবে পরিবেশটা অনেক সুন্দর। না না, এই যে প্রজেক্টটা দিয়েছে তো, এই যে বসার জায়গা, প্রজেক্টটা যেহেতু দিয়েছে বসার জায়গা।
যাক, এত বড় একটা মাহফিলের আয়োজন মানে এ তো সবাই করা সম্ভব না সব জায়গায়। যশোরবাসীর সকল আবাল বৃদ্ধ বনিতা সবাই খুবই খুশি এই মাহফিলটা অনুষ্ঠিত হওয়ার জন্য। তারা অন্তরের অন্তঃস্থল থেকে যারা এই আসবেন আয়োজন, সকলকে মোবারকবাদ। যারা আপনারা আসবেন সবাই আমাদের এখানে যশোরে। এখন থেকে শুনলাম যে প্রতি বছরই হবে এটা। যে ইনশাল্লাহ সেটা যশোরবাসীর জন্য একটি বড় পাওয়া। আর এই মাহফিলটাই যশোরবাসীর আবাল বৃদ্ধ বনিতা সবাই খুবই খুশি বিষয়টা নিয়ে। তাদের আসলে যারা অনুষ্ঠানটা আয়োজন করতেছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেছে। আল্লাহ সহি সালামতে তাদেরকে রাখুক। এই দেশে যাবে না না এদিকে আমরা এখানে হাঁটতে এসে একটা বিশেষ জিনিস দেখতে পারছি। এখানে যারা ওয়াজ মাহফিলে আসবেন তারাও দেখতে পারবেন আশা করা যায়। এখানে একটা চিড়িয়াখানা আছে, ছোট মিনি চিড়িয়াখানা। এখানে 4টা উট পাখি আছে। আমরা এই উট পাখিগুলা সকালবেলা দেখে খুব অবাক হয়েছি এবং খুব ভালো লেগেছে। এখানে 4টা উট পাখি, তারা খাওয়ার জন্য ছোটাছুটি করতেছে এবং একদমই হিংস্র না তারা। উট পাখিগুলো খুবই শান্ত স্বভাবের, কিছু দিলে খাচ্ছে। আমরা চেষ্টা করছি তাদেরকে একটু পাতা ঘাস দেওয়ার, তা ওরা সেগুলা খায়। তো এছাড়াও হরিণ আছে, বানর আছে, টার্কি মুরগি আছে, ছোটোখাটো একটা চিড়িয়াখানা। আপনারা যারা আসবেন এই চিড়িয়াখানাও দেখবেন। এটা উত্তর পাশে অবস্থিত এই চিড়িয়াখানাটা। পুরা বাউন্ডারিটা যদি ঘুরে দেখার সুযোগ হয় তাহলে এই উত্তর পাশে আসলে আপনারা দেখতে পারবেন। উট পাখির এটা খাঁচা হলো গেল, বললো যে হরিণের খাঁচা আছে, মেডিকেল হরিণ কলেজের দেখা যাবে। পিছন সাইডে। না অবশ্যই পারমিটেড, উইদাউট পারমিশন এতগুলা উট পাখি। তবে আজকে হাঁটাটা মোটামুটি সন্তুষ্টজনক, ভালো একটা বিষয় আমরা উদ্ঘাটন করলাম। নিউ অ্যাডভেঞ্চার অফ দ্য মর্নিং ওয়াক। গুষ্টি মেরে দিয়েছি হাঁটার। এখন আমরা উত্তর পাশ থেকে ঘুরে এখন ফ্রন্টের দিকে যাচ্ছি। এটা হলো আমরা এই মেডিকেল কলেজ যেখানে শিক্ষার্থীরা ক্লাস করেন, এই তার পিছন থেকে এখন আমরা ফ্রন্টে যাচ্ছি। এই যে ওই যে ফ্রন্ট গেট, এই যে এটা একটা আমরা গেট, এই পিছনেই তাফসীরুল back করবো কোরআন হয়তো মাহফিল বা। 2025। তো এই গেটটা, এইটা ফাইনালি হলো আমরা এই যে মেন স্টেজে চলে আসছি। এটা এক মেন স্টেজ একটি। এইখানে অনেকে This is the বসবেন। main place. এখানে সামিয়ানা টানা হয়ে গেছে। স্টেজ আর সামনে দেখা যাচ্ছে এক্সাইটিং যেখানে হতে যাচ্ছে আমাদের যশোরবাসীর বক্তারা জন্য। উঠবেন, বসবেন। এই যে এখনো প্রস্তুতের কাজ চলছে, খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আশা করা যায় আগামীকালকের মধ্যে এইগুলা সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর এইটা সামনের দিকে ফ্রন্ট সাইডে স্টেজের, আমরা চেষ্টা করব ফ্রন্ট সাইডে মাহফিলের চলাকালীন এই ফ্রন্ট সাইডে এসে আমরা এখানেই জায়গা নিয়ে বসার দেখার চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদেরকে ভিডিও করে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টাও করব ইনশাল্লাহ। তো এই হলো আজকের পুরা ভিডিওটি, ওয়াজ মাহফিল প্রাঙ্গণ। আপনারা যারা আসবেন বা আসতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের খুব উপকার হবে এবং আরও কিছু বিষয় থাকতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ করুন, আশা করি আরও কিছু এই যে। বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিল 2025। এই যে হলো মেন গেট, মেন প্লেস।
আর এই যে এটা দেখা যাচ্ছে, এই কলেজটি আদ্দিন সকিনা ওমেন্স মেডিকেল কলেজ। কলেজটি এস্টাবলিশ হয়েছে 2012 সালে। মেডিকেল কলেজ প্রাঙ্গণ এখানেই শেষ। এখন আমরা চলে আসছি হসপিটাল প্রাঙ্গণে। এই যে দেখা যাচ্ছে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ও হসপিটাল। এটা নতুন উদ্বোধন হয়েছে 12ই মার্চ 2023 তারিখে। 500 বেড বিশিষ্ট হসপিটালটি, এখানে উন্নত মানের চিকিৎসা ও আধুনিক মেশিনের মাধ্যমে চেক আপ করানো হয়। বাংলাদেশের নামকরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা নিশ্চিত করা যায় খুব কম খরচে। তো আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা এখানে আসতে পারেন। আশা করি উন্নত মানের সেবা যে মসজিদ, পাবেন এখান থেকে। এই মসজিদ, এটা হলো আদ্দিনের মসজিদ। এই যে মসজিদটা খুবই সুন্দর, ছোট্ট একটা মসজিদ কিন্তু খুবই সুন্দর মসজিদটা। যারা নামাজ পড়েছে ফজরের নামাজটা পড়তে আসতে পারেন, যারা পড়েননি পড়তে আসতে পারেন। নামাজ পড়লে তেলাওয়াত শুনলে ফজরের দিলটা শান্তিতে ভরে যায়, ঠান্ডা হয়ে যায়। অনেক সুন্দর তেলাওয়াত, আল্লাহর অশেষ রহমতে ইমাম সাহেবের কণ্ঠটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আর এই যে আমরা ফ্রন্ট সাইডে চলে আসছি, এটা হলো আদ্দিন মেডিকেল কলেজের সদর গেট। সদর গেটে ঢুকতেই ডান হাতে আপনারা পাবেন বুক স্টল। এই ওয়াজ মাহফিল উপলক্ষে এই বুক স্টলটা দেওয়া হয়েছে। আপনারা অল্প মূল্যে এইখান থেকে বই কিনতে পারবেন। আর এইখানে একটা কবিতা দেখা যাচ্ছে, সবার নিচে থাকতে চাই। আসলে এই কবিতাটা আমি পড়েছি, সুযোগ থাকলে আপনাদের পড়ে শোনাতাম। এই কবিতাটা ডাক্তার মহিউদ্দিন স্যার নিজে লিখেছেন, অসাধারণ কবিতা। আর এটা হলো আদ্দিন মেডিকেল কলেজ ও হসপিটালের সদর গেট। এই গেটটা পুলেরহাট বাজার থেকে পূর্ব দিকে 5 মিনিটের রাস্তা, আর চাষড়া চেকপোস্ট থেকে পশ্চিম দিকে 5 মিনিটের রোড। তো পুলেরহাট এবং চেকপোস্টের মধ্যে। তো বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটির সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন। হয়তোবা আপনাদের কাছে মাহফিলটা খুবই ভালো লাগবে আশা করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।